বর্তমানে ভারতের সবচেয়ে সফল এবং আলোচিত পরিচালকের নাম বলতে গেলে সবাই এক বাকি রাজামৌলিকে স্বীকার করে নিল। বাহুবলী সারা ভারতবর্ষে ঐতিহাসিক সফলতা লাভের পরে রাজামৌলি আর এর গান অস্কার জিতে বিশ্বব্যাপী নিজেকে নিয়ে গেছেন এক ভিন্ন উচ্চতায়। তারাক, প্রভাস, রামচরণ সহ তেলেগুর অনেক প্রথম সারি সুপারস্টারের সাথে সিনেমা করা হলেও এখনো পর্যন্ত মহেশ বাবুর সাথে কোনো সিনেমা করা হয়নি এই কিংবদন্তি পরিচালকের। তবে আর সিনেমার শুটিং চলাকালীন সময় রাজামৌলি ঘোষণা দিয়েছিলেন তার পরবর্তী সিনেমা হতে যাচ্ছে সুপারস্টার মহেশ বাবুর সাথে, এবং এটি হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা। এদিকে মহেশ বাবুর সর্বশেষ সিনেমা গুন্টুর কারাম বাজেভাবে মন্তব্য করেছে, যার ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে বাজির এক বছর করে হতে যাচ্ছে রাজামৌলির সাথেকার তার পরবর্তী সিনেমা। এই সিনেমাটি শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বকে টার্গেট করে বানাচ্ছেন রাজামৌলি। তবে কয়েক বছর আগের ঘোষণা দেয় এই সিনেমার সর্বশেষ পরিস্থিতি বাকি। কবে শুরু হবে বহু প্রতীক্ষিত সিনেমার শুটিং, কোন সব চমক থাকতে যাচ্ছে এই সিনেমাটায়। রাজামৌলিকে বলা হয় পরিচালকদেরও মহারাজা। ক্যারিয়ারে এখন পর্যন্ত 12টা সিনেমা বানিয়েছেন, যার প্রতিটাই তুমুল ব্যবসা সফল। কয়েকটি সিনেমা ছিল ইন্ডাস্ট্রি হিট, শেষ 2 সিনেমা দিয়ে তো ভারতবর্ষ সহ সারা বিশ্বের সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছেন এই পরিচালক। এই শতকের শুরুতেই জুনিয়র এনটিআরকে নিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন রাজামৌলি। স্টুডেন্ট নাম্বার 1 টাইটেলের সেই সিনেমা সুপারহিট হয়। জুনিয়র এনটিআর এর সাথেই তিনি সবচেয়ে বেশি সিনেমা বানিয়েছেন। এই জুটির পরবর্তী 3 সিনেমা সিমহাদ্রি, ইয়ামারোঙ্গা এবং আর অল টাইম ব্লকবাস্টার হয়। আর এর আগে রামচরণের সাথেও দিয়েছিলেন মাদাধীরের মতো ইন্ডাস্ট্রি হিট সিনেমা। এছাড়া রবি তেজা এবং প্রভাসের সাথে রাজামৌলির ছিলেন 2টি বিগ ব্লকবাস্টার। পরবর্তীতে বাহুবলী দিয়ে তো প্রভাসকে সবচেয়ে বড় প্যান ইন্ডিয়ান সুপারস্টার বানিয়ে দিয়েছেন এই পরিচালক। এত সব তেলেগু তারকার ফিরে এখন পর্যন্ত সুপারস্টার মহেশ বাবুর সাথে কোনো সিনেমা করা হয়নি জনপ্রিয় পরিচালকের। মহেশ বাবুকে বলা হয় এই জেনারেশনের সবচেয়ে বড় তেলেগু সুপারস্টার, ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পরিচালক এবং সবচেয়ে বড় তারকা যখন একই সাথে আসবেন তখন এর হাইপ সামরিকভাবেই হবে আকাশচুম্বী। ঠিক এরকমটাই করতে যাচ্ছে রাজামৌলি এবং মহেশের সিনেমার ক্ষেত্রে। এদিকে যেখানে মহেশ বাবুর প্রতিদ্বন্দ্বী আল্লু, এনটিআর, প্রভাস, রামচরণরা একের পর এক বিগ বাজেটের প্যান ইন্ডিয়ান সিনেমা করে যাচ্ছেন, সেখানে যেন একটু বেশি পিছিয়ে আছেন মহেশ। বছরের শুরুতে গুন্টুর কারাম নামক সিনেমা দিয়ে বক্স অফিসে ব্যর্থ হবার পর অনেকেই এখন চাচ্ছেন মহেশকে তার সিংহাসন থেকে সরিয়ে দিতে। তবে মহেশ অপেক্ষায় আছেন তার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্রটা নিয়ে। নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করছেন রাজামৌলির পরবর্তী সিনেমার জন্য। গত মাসে মহেশবাবু যখন দুবাইতে অবস্থান করছিলেন তখন সেখানে তার সাথে দেখা করেন পরিচালক রাজামৌলি এবং প্রযোজক KL নারায়ণ। তাদের সবার পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বরে শুরু হবে সিনেমা শুটিং। সাম্প্রতিক এক ইন্টারভিউতে প্রযোজক KL নারায়ণ জানান রাজামৌলি 15 বছর আগে তাকে কথা দিয়েছিলেন মহেশকে নিয়ে একটা সিনেমা বানাবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বর্তমানে সিনেমার প্রি প্রোডাকশনে ব্যস্ত পরিচালক রাজামৌলি। এবার তিনি প্রি প্রোডাকশনে বেশি সময় দিচ্ছেন যাতে শুটিং এ কম সময় লাগে। গুঞ্জন আছে এই মাসের শেষের দিকে সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে। আর সিনেমা দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পাবার পর পরিচালক রাজামৌলির উচ্চতা এখন কয়েক ধাপ উপরে, যার ফলে তার পরবর্তী সিনেমা নিয়ে শুধুমাত্র ভারতবর্ষেই না সারা বিশ্বের সিনেমা প্রেমীদের মধ্যেই ভালো আগ্রহ করেছে। পরিচালকদের মহারাজা হিসেবে খ্যাত রাজামৌলি মহেশবাবুর সাথেকার এই সিনেমাকে আন্তর্জাতিক মানের বানাতে বাজেটের কোনো কমতি রাখছে না। ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী শুটিং ফ্লোরে যাবার আগেই সিনেমার প্রাথমিক বাজেট 1500 কোটি রুপি ছাড়িয়েছে। রাজামৌলি ও মহেশের পরবর্তী সিনেমাকে প্যান ইন্ডিয়ান না বলে প্যান ওয়ার্ল্ড বলাটাই বেশি মানানসই, কারণ মহেশবাবুর এই 29তম সিনেমাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার বড় পরিকল্পনা করেছেন রাজামৌলি। যদিও এখন এই প্রজেক্টের কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে সবাই জানেন আর এর পর থেকেই বিশাল ক্যানভাসে এই সিনেমার কাজ করে দিয়েছেন রাজামৌলি এবং তার বাবা বিজেন্দ্র প্রসাদ। বিজেন্দ্র প্রসাদই রাজামৌলির সব সিনেমার গল্প লিখে দেন। রাজামৌলি এবং মহেশবাবু এই সিনেমার আগের সব ভারতীয় সিনেমাকেই ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন তেলেগু ইন্ডাস্ট্রির লোকজন। হলিউডের ইন্ডিয়ানা জোনসের আলোবে এই অ্যাডভেঞ্চার সিনেমাটা বানাতে যাচ্ছেন রাজামৌলি। অ্যামাজনের মতো জঙ্গলে হবে এই সিনেমা শুটিং। এর বাজেট ধরা হয়েছে 1,500 কোটি রুপি। তবে এখান থেকে মহেশ এবং রাজামৌলি কোনো পারিশ্রমিক নেবেন না। সিনেমা থেকে যে প্রফিট হয় সেটাই দুজনে শেয়ার করবেন। আর সিনেমাটি যখন বিদেশি অ্যাওয়ার্ড ফাংশনগুলো দাপিয়ে বেড়াচ্ছিল তখন স্পিলবার্গ, ক্যামেরনের মতো কিংবদন্তি পরিচালকদের সাথে খুব ভালো সম্পর্ক হয় রাজামৌলি। এমনকি তারা রাজামৌলিকে হলিউডে এসে সিনেমা বানানোর প্রস্তাব দিয়েছেন। তবে এই পরিচালক কোনো হলিউডের সিনেমা নয়, বরং তেলেগু সিনেমাকে বিশ্বের মঞ্চে পৌঁছে দিতে যাচ্ছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে আসতে যাচ্ছে মহেশ বাবুর সাথেকার তার পরবর্তী সিনেমা, যে সিনেমাতে থাকবে অনেক হলিউড কোলাবোরেশন, যেটা শুধুমাত্র টেকনিক্যাল টিমের ক্ষেত্রেই নয়, কাস্টিংয়েও থাকতে যাচ্ছেন অনেক চেনা পরিচিত হলিউড তারকা। এইসব তথ্য নিশ্চিত করেছে রাজামৌলির বাবা চিত্রনাট্যকার বিজেন্দ্র প্রসাদ। সিনেমাতে মহেশ বাবুর সাথে হলিউড তারকা হিসেবে সবচেয়ে বেশি উঠে আসছে থর খ্যাত তারকা ক্রিস হেমসওয়ার্থের নাম। পরিপূর্ণ চরিত্র না থাকলেও তার একটা ক্যামিও দেখা যেতে পারে সিনেমাতে। টাইটেল চিন্তা হওয়া এই সিনেমার নায়িকা হিসেবে দীপিকা পাডুকোনকে ভাবছেন রাজামৌলি। এখনো দেশ বিদেশে চলছে সিনেমার শুটিং লোকেশন রেকি করার কাজ। হায়দ্রাবাদে নির্মিত হয়েছে বিশাল একটি ডিরেক্টসে, যেখানে বেশ কটা ওয়ার্কশপস ও করে ফেলেছেন মহেশবাবু। যারা রাজামৌলির সিনেমার সাথে পরিচিত তারা জানেন এই পরিচালক তার সিনেমাতে প্রচুর হিন্দু মিথোলজি রেফারেন্স রাখেন। ধারণা করা হচ্ছে জঙ্গল অ্যাডভেঞ্চার এই সিনেমাতে মহেশবাবুর চরিত্রটি অনেকটা রামায়ণের
রোমান্টিক কোনো প্রেডিক্টর। গত বছরের এক খবর অনুযায়ী এই সিনেমাকে 3 পার্টে মুক্তি দেবার পরিকল্পনা করছেন রাজামৌলি। এই নির্মাতা একটা সিনেমা বানাতে যতটা সময় নেন সেই হিসেবে কমপক্ষে 5 বছর লাগবে ট্রিলজি মুক্তি পেতে। তাছাড়া রাজামৌলির সিনেমা চলাকালীন অন্য কোনো সিনেমা সাইন আপ করতে পারে না তারকারা, যার ফলে মহেশ বাবুকেও প্রায় 5 বছরের জন্য বুকড হয়ে যেতে হতে পারে। রাজামৌলির বাবা এবং এই সিনেমার রাইটার বিজেন্দ্র প্রসাদ জানিয়েছেন গল্পের ব্যাপ্তি এতটাই বিশাল যা 1 বা 2 সিনেমাতে দেখানো সম্ভব না। অন্তত 3টি সিনেমা লাগবে এই গল্পকে পরিপূর্ণতা দান করতে। তারা এখন এই টার্গেট নিয়ে যাচ্ছেন। রাজামৌলির সিনেমাগুলো কোন তারকাকে কোন পর্যায়ে জনপ্রিয়তা এনে দিতে পারে সেটা ইতিমধ্যে উপলব্ধি করছেন প্রভাস, জুনিয়র এনটিআর এবং রামচরণরা। বর্তমানে রাজামৌলির সাথে একটা সিনেমা করতে অনেকেই তাদের সর্বোচ্চ বিসর্জন দিতে প্রস্তুত। রাজামৌলিকে হলিডে সিনেমা বানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন জেমস ক্যামেরন এবং স্পিলবার্গের মতো কিংবদন্তি পরিচালকেরা। তার মতো পরিচালকের জন্য ক্যারিয়ারের 5 বছর দিতে হয়তো মহেশ বাবু সহজেই রাজি হয়ে যাবেন। তাছাড়া এই সিনেমাগুলো তার জন্য হবে একটা মাইলস্টোন।